পেঁয়াজটা কি কমই হয়ে যাবে মনে বুঝতে পারছি না। তুই যে জল না খেয়ে কি করে থাকিস বাবা? তো বন্ধুরা, মিক্সচার মেশিন না থাকার জন্য খুবই সমস্যা, কি বলবো তোমাদের আর। মানে এই জন্য রান্নাবান্না করতে ইচ্ছা করে না। বিশ্বাস করো, মাংস রান্না করলে একটু মশলা না কষাতে পারলে ভালো লাগে বলো? একটু মানে গ্রেভিটা কেমন হবে। এই যে এখানে রসুন আর পেঁয়াজ, রসুন একটা ছোট পেঁয়াজ, রসুন আর আদা ঘষে নিয়েছি, আর টমেটোটা ঘষে নিয়েছি, আর এই যে এখানে পেঁয়াজ করতে দিয়ে দিয়েছি, আর মাংসটাকে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মশলাটা সুন্দর করে কষে নেব। তবে এই সব কিছু দিয়ে কষে নিয়ে তারপরে মাংসটাকে দেব। যদি পেস্ট করা মশলা হতো তাহলে ওইটাকে ম্যারিনেট করে রাখতে পারতাম, তাহলে মাংসটা অন্যরকম হতো খেতে। কি বলবো বলো, নিজের দোষে নিজের কপাল পুরাই আমি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো কীভাবে আমি রান্না করি, খিচুড়ি কপাল নিয়ে। এনার্জিটাই নষ্ট হয়ে যায় গো। একটা জিনিসের সব কিছুতে একটা সিস্টেম আছে বলো, সিস্টেম ছাড়া কাজ করলে মাথা গরম হয়ে যায়। আর আর হচ্ছে গিয়ে বাজার করে আনার সময় লঙ্কা আনতে ভুলে গেছি। কাল পরশু আবার ওকে দিতে যাব, বাড়ি থাকবো না, ওই জন্য বেশি বাজার করবো না এই মানসিকতা নিয়ে গেছি, দিয়ে ভুলে গেছি। এখন ওই জন্য এই শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। এই দিয়েই যা ঝাল হবে। ও তো এমনি বেশি ঝাল খায় না বাচ্চা মানুষ, তো এই শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর হচ্ছে এই লঙ্কার গুঁড়ো দেবো, তাতেই যা ঝাল হবে। এগুলো ব্যাপার। তো চলো আমি একটু দেখি ক্যামেরাটাকে ওই স্ট্যান্ডে ফিট করি। এইভাবে হবে না বন্ধুরা। পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি ততক্ষণ স্ট্যান্ডটাকে নিয়ে আসি। তো বন্ধুরা, সচরাচর আমার এই ভুলটা হয় না। দেখো, পেঁয়াজটা আগে না ভেজে এই আলুটা আগে না ভেজে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়েছে, আরে আমি তো আলু ভাজিনি। তারপরে কি করব, সে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তুলে রেখে তারপর আবার তেল দিয়ে এই যে আলু ভেজে নিলাম। আর আলু ভেজে তুলে রেখে দিলাম। এরপর হচ্ছে আবার কড়াইয়ে তেল দেব, দিয়ে এই যে তোমাদের দেখাচ্ছি। আর বলো না, সেই কবে থেকে ভিডিওটা রেখে দিয়েছি তোমাদের শেয়ার করব বলে, যে আমি চিকেন রান্নাটা কিভাবে করেছিলাম। কারণ আমার চিকেন রান্না তো তোমরা এখনও পর্যন্ত দেখোনি, কারণ আমি তো চিকেন রান্না ঘরে করিই না। ওই আগের ঘরে থাকতে যাও বা একদিন করেছিলাম, সেই দিন হচ্ছে সিঞ্জিনির মারা এসেছিল, সেদিন তো সিঞ্জিনির মা রান্না করেছিল, আমি করিনি। তাই ভাবলাম যে আমার হাতের চিকেন রান্না তো তোমরা কোনো দিন দেখোনি, তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি একটু আমার হাতের চিকেন রান্না শেয়ার করি। এখানে দেখো সব কিছু গ্রেড করে নিয়েছি ওই ঘষুনিতে ঘষে। কি করব বলুন, আমি না এইরকমই মানুষের উপকার বেশি করতে যাই, দিয়ে নিজে কষ্ট করি। তো আমার মিক্সার মেশিনটা এক জায়গায় রাখা আছে রানাঘাটে, সেখান থেকে আনবো করি, আনাই হয় না, যার জন্য এই অবস্থা। এখন দেখো, ভাইজিটা এসছে, ওকে একদিন চিকেন না খাওয়ালে হয়, কেমন লাগে না? তাই হচ্ছে গিয়ে, আর ও তো নাম আমার কাম, তাই না? ও এসছে, সেই সুবাদে আমারও একটু চিকেন খাওয়া হয়ে গেল, এই আর কি। আমি তো সেরকম একটা রান্না করি না, ওই নিরামিষ ডাল সবজি এটা সেটা খেয়েই কাটিয়ে দিন। তো চলো, ভালোই হলো, ভাগ্নি বলছি, ভাইজির জন্য রান্না করতে গিয়ে আমারও একটু চিকেন খাওয়া হবে। তো চলো, এখানে মশলাগুলো সব দিয়ে দিলাম, আর এখন একে একে লবণ, হলুদ, জিরের গুঁড়ো সব কিছু দেব। আর মাংসটাকে হচ্ছে মানে চিকেনটাকে একটু ভালো করে ধুয়ে লবণ, তেল ও লেবুর রসও দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কিন্তু যেহেতু মিক্সচার নেই, মিক্সচার থাকলে না এই মশলাগুলো সব মানে মিক্সিতে ঘুটে ওই ম্যারিনেট করে রেখে দিতাম।
তার জন্য একটু সমস্যা হচ্ছে আমার। কিন্তু পেঁয়াজটা আমি মানে সব সময় তেলের ওপরই দিই। আর পেঁয়াজ টমেটো এগুলো তেলের উপর দিয়ে নাড়ালে দেখবা মাংস কালারটা ভালো আসে। তো এখানে সব কিছু দিয়ে ভালো করে এখন ভাজা ভাজা হচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা অনেক দিন ধরেই বন্ধুরা রাখা আছে আমার কাছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা আর হয়নি। তো ভাবলাম দিয়েই দিই আজকে। এখন তো আমি বাড়িতে নেই, তোমরা আমার নিপা ডেলি ব্লগের ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমি বাড়িতে নেই, দিদির বাড়িতে আছি বেলঘরিয়া। তো ওখানে এখন হচ্ছে জিও ফাইবার বসানো হয়েছে, ওদেরও কাজে লাগবে আর আমারও সুবিধা হলো। নাহলে তো আমি তোমাদের ভিডিও দিতেই পারতাম না, এই খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এইটাকে এখন সুন্দর করে গ্যাস কমিয়ে দিয়ে ভালো করে মানে কষাতে হবে আর কি, না কষালে টেস্ট হবে না মাংসই। দেখো এখানে আমি হাত ধোয়ার জন্য বালতিটা রেখে দিই, আমার খুব বাজে অভ্যাস জানো তো, এই রান্না করতে করতে যে কতবার আমি হাত ধুই আর হাত মুছি তার আর ঠিক নেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের তো এখানে ভিডিওটা শুরুই করে দিয়েছিলাম, ওয়েলকাম বলা হয়নি। ওয়েলকাম আমার এই নতুন চ্যানেল, যদিও নতুন না, এই চ্যানেলে আমার খুব তাড়াতাড়ি আর্নিং শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার এনটি ওয়ার্ল্ড চ্যানেল। তো এখানে তোমরা সবাই আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চিকেন রান্নার রেসিপিটা। না রে মা, একটুখানি সাদা ফুল রাখিস। ওই সকালে জবা ফুল ছিল কটা, নিয়ে এসেছিলাম 5টা মতো, রাস্তা দিয়ে টোটো করে আস্তে আস্তে টেনে টেনে ছিটছিলাম কালকে ওদের ওখানে গ্রামে। সেই ওই ফুলগুলো ফুটে গেছিলো, তো এবার জবা ফুল তো সন্ধ্যা ফুল থাকবে না, আমার এই ছেড়ে ছুড়ে উঠতে উঠতে ধর সন্ধ্যে লেগে যাবে, ওই জন্য দিয়ে দিয়েছি জবা ফুলগুলো। সন্ধ্যেবেলা বাকিটা আবার জল খাবার টাবার দেবো। সন্ধ্যেবেলা দেবো, ফুলগুলো সাজিয়ে দিয়ে একটা ধূপকাঠি জ্বলিয়ে দিয়েছি, মানে ঠাকুরের বাসন ধোয়া নেই, ওই সময় লাগবে বলে ওই জন্য ওই জবা ফুলগুলো খালি সাজিয়ে রেখে দিয়েছি আর একটা ধূপকাঠি জ্বলিয়ে দিয়েছি। না তো হ্যাঁ, আরে খেতে দেবো, বাসন মাজা নেই রে মা, এদিকে টিফিনে দেরি হয়ে যাচ্ছে, চা খাওয়া হয়নি, 10টা বেজে গেছে। ও আর একদিন মুছে ফেলে দিই, বলছি আজকে মুছে নিয়ে ফেলে দিই। হ্যাঁ, একটা মানুষকে দিলে পড়ে বাঁচবে। প্যান্টি পরতে চায় না, প্যান্টি তো পরতে চায় না, সত্যি তো, ঠিকই তো বলে, ঠিকই তো বলে। একজনা কমেন্ট করেছে অনেকদিন মেঘকে দেখাও না, কি ব্যাপার, মেঘের কথা শুনতে খুব ভালো লাগে। আর মেঘ এখন খালি গায়ে থাকলে তো দেখানো যাবে না। সবাই ভালোবাসে, হ্যাঁ ওর তো, হ্যাঁ ওই জন্য আরো বেশি ভালোবাসে ওকে। ওই যে হচ্ছে গিয়ে বন্যাকে টাকা পাঠিয়েছে, ও কমেন্ট করেছে, বলছে কি ব্যাপার দিদি ভাই, ইয়েকে দেখাও না, অনেকদিন হয়ে গেল, মেঘের কথা শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ ওর ইয়ে হয়েছে না, বন্যার ছেলে, মেয়ের ঘরে ছেলে হয়েছে তো, ছেলে
গো, একটা মেয়ের আশা করে নিল আবার। হ্যাঁ, কি আর করা যাবে, ভগবানের দান। হ্যাঁ, বিপদ। মেয়েই ভালো, মেয়েই লক্ষ্মী। যতই রাগ করুক, যা করুক, তাও বকে চলে ঘরে রাখা যাবে, ছেলেদের তা রাখা যাবে না। হ্যাঁ, তো চলো বন্ধুরা, রান্না করতে করতে মেঘের মায়ের সঙ্গে আর দিদির সঙ্গে একটু গল্প করছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে, সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে ঢেলে দিলাম। চিকেনটাকে ঢেলে দিয়ে এই ঢেকে 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 কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এখন সে ঢাকনা খুলে দেখছি আলুগুলো নরম হয়েছে কিনা। তো আলুটা কি বলো তো, অনেক দিন ধরে ঘরে ছিল তো, ওই জন্য আলুটা একটু শক্ত শক্তই লাগছিল। ওই জন্য আবার নাড়াচাড়া করে ঢেকে দেব। আর তারপর এই যে গরম মশলাটা ডাইরেক্টই দিতে চাচ্ছিলাম, তা না দিয়ে আবার এই খুন্তির মধ্যে করে দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে গ্যাসটা বন্ধ করে একটু সময় রেখে দেব। দিয়ে ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর পায়েল আর আমি একসঙ্গে খেতে বসে গেছি। তো চলো, মাংসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর আমি মাংসের মধ্যে আলু কম ছিল বলে একটা গাজর ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করলাম।